বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। এমসিবি ল্যাবে আপনাদের স্বাগতম। আমি তাপস আছি আপনাদের সাথে। বন্ধুরা, অনেকেরই ইচ্ছা থাকে যে দুইটি মনিটর কিভাবে আমরা একটি কম্পিউটারের মাধ্যমে ব্যবহার করতে পারি। ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন আমার এখানে যে দুইটি মনিটর আছে, কিন্তু সেই দুইটি মনিটরই কিন্তু একটি পিসির সাথে কানেকশন করা। তো কীভাবে এই সেটআপটা করবেন খুবই সহজ, ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আশা করি আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো ভিডিও শুরু করার আগে এই রিকোয়েস্টটি থাকলো আমাদের কাছে। তো চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। সাবস্ক্রাইব করে নিন এমসিবি ল্যাব চ্যানেলটি আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সব নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রাইমারি মনিটর এবং এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি মনিটর। এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের এই একটা পিসি থেকে কিভাবে দুইটা মনিটরে আমাদের ডিসপ্লেটা ট্রান্সফার হবে। সেজন্য আমরা যে কাজটা করব, আমরা চলে যাবো সরাসরি পিসির পিছনে, মানে আমার কম্পিউটারের পিছনে চলে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের গ্রাফিক্স কার্ডের যে পোর্টটা, সেটাতে কিন্তু আমাদের এইচডিএমআই কানেকশনটা দেওয়া আছে এবং পাশাপাশি আরেকটা পোর্ট আছে। সেই পোর্টে আমরা যে কাজটা করব, এই যে কনভার্টারটা ব্যবহার করতে হয়, এটা হচ্ছে এই যে কনভার্টার আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই কনভার্টারটা। এই কনভার্টারটা দিয়ে আমরা ভিজিএ কেবলটা কানেকশন দিলে এটাকে বলা হয় ডিভিআই পোর্ট। ডিভিআই পোর্টে আমরা ডিভিআই কনভার্টার থেকে ভিজিএ কনভার্টার ইউজ করে কিন্তু জাস্ট আমরা এটা কানেকশন করে দেবো এখন পিসির আমার গ্রাফিক্স কার্ডের পিছনে। তো চলুন এটা আমরা গ্রাফিক্স কার্ডের পিছনে কানেকশন করে দিই। তো হয়ে গেল আমাদের এটার কানেকশন করার কাজ। এখন আমরা সরাসরি চলে যাবো আমাদের পিসিতে। তো পিসিতে যাওয়ার পর আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনাদের সরাসরি এখন পিসিতে রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করে চলে যেতে হবে আপনাদের ডিসপ্লে সেটিংসে। ডিসপ্লে সেটিংসে যাওয়ার পর এখানে আপনাদের যে কাজটা করতে হবে, জাস্ট একটু নিচে স্ক্রল করে যাবেন। তারপর এখানে দেখতে পাবেন মাল্টিপুল ডিসপ্লে। হ্যাঁ, তো এখানে মাল্টিপুল ডিসপ্লের জায়গায় আপনার মাল্টিপুল ডিসপ্লেটা সিলেক্ট করে দিতে হবে। এখানে যদি এক্সটেন্ড দিস ডিসপ্লে যদি আপনার লেখা থাকে, তাহলে এক্সটেন্ড বলতে আপনি এই একটা ডিসপ্লে এক্সটেন্ড হয়ে যাবে, মানে এখানে একটা ডিসপ্লে থাকবে এবং ওইখানে আরেকটা ডিসপ্লে থাকবে। তো আমরা সরাসরি এক্সটেন্ডে যদি দিয়ে দিই তাইলেই হচ্ছে, কিংবা এখানে কোনো সময় জাস্ট ডিটেক্ট দিলে অটোমেটিকলি ট্রান্সফার হয়ে যায়। তো এটা কিভাবে করবেন, তো আমরা এক্সটেন্ডে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আমাদের এই মনিটরও আমাদের দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা ট্রান্সফার হয়ে গিয়েছে। এখন যদি চান যে না আমরা এই ডিসপ্লেটা ডুপ্লিকেট করব, জাস্ট ডুপ্লিকেট যদি দিয়ে দেন তাহলে দেখবেন আমরা কিপ চেঞ্জে দিলাম। দেখতে পাচ্ছেন এখন আমার একই কাজ দুইটি মনিটরে কিন্তু শো করতেছে। আমি এইখানে মাউস যদি কার্সর নাড়াই, তো এখানে আমার মাউসের কার্সরটা নড়তেছে। তো এই ক্ষেত্রে হয় কি, মানে একটা মনিটরে আপনি যদি চান যে আমার ডুয়েল মনিটর বড় করে দেখার জন্য, সেই ক্ষেত্রে আপনি এটা করতে পারেন। তো আমরা মূলত যেটা করবো সেটা হচ্ছে কি, আমরা এখানে ক্লিক করব, তারপর এক্সটেন্ড দিস ডিসপ্লেতে আমরা যখন ক্লিক করব তখন হবে কি আমাদের এই ডিসপ্লেটা এক্সটেন্ড হয়ে যাবে। মানে এইটাতে আপনি একটি কাজ করতে পারবেন এবং এই মনিটরে একটি কাজ করতে পারবেন। বলবেন যে কিভাবে একটি মনিটর দুইটি মনিটরে দুইটি কাজ করব। তো দেখেন আমাদের এখানে কিন্তু গুগল ক্রোমটা ওপেন করা আছে। আমরা যদি এখানে মাউসের কার্সর ধরে দেখেন, আমরা মাউসের কার্সর ধরে যদি টান দিয়ে এদিকটা নিয়ে আসি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার এইখানে চলে আসলো। ঠিক এইভাবে এখন আমি যদি এখানে মাই কম্পিউটার ওপেন করি তখন কিন্তু জাস্ট এইখানেই মাই কম্পিউটার ওপেন হচ্ছে, এখানে কিন্তু মাই কম্পিউটার ওপেন হচ্ছে না। কিন্তু যদি ডুপ্লিকেট করতাম তাহলে হইতো কি, যে আমি এখানে যা কাজ করতাম এই মনিটরে সেম কাজটা হইতো। তো সেটাই হলো একটা প্লাস পয়েন্ট, যে আপনি ধরেন আপনি এই মনিটরে একটা কাজ করতেছেন এবং এটা ভিডিও রেন্ডার করতেছেন, রেন্ডার ফালানোর পর আপনি চাচ্ছেন যে এই ডিসপ্লেতে অন্য কিছু দেখার জন্য আপনি দেখতে পাচ্ছেন। তো আমি যে কাজটা করি, আমার কোনো ভিডিও এডিট করার পর, আমি যখন ভিডিও এডিট করি এখানে রেন্ডারে দেওয়ার পর আমি জাস্ট এই মনিটরে আমি আমার ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করি কিংবা ভিডিওগুলোর ট্যাগগুলো সেটিংগুলো এখানে করতেছি, আর আমার ভিডিও রেন্ডার কিন্তু এখানে হচ্ছে, কিন্তু পিসি আমার একটা পিসি থেকে কাজ করতেছে। তো এটি ছিল খুব সহজ একটি সিস্টেম, যে কীভাবে খুব সহজে আপনারা একটি পিসি থেকে দুইটি মনিটর কিংবা তিনটি মনিটর, এটা নির্ভর করতেছে আপনার গ্রাফিক্স কার্ডের উপরে। আপনাদের আমি আবার দেখাই, আপনাদের জিনিসটা আমি আবার দেখাচ্ছি। সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক করবেন, তারপর ডিসপ্লে সেটিংসে চলে যাবেন, তারপর এটা বড় করে দিবেন। আর এখানে দেখতে পাচ্ছেন ডিটেক্ট দিলেই কিন্তু আপনারা কোনটা 1 কোনটা 2 কিন্তু সেটা বলে দিবে। আর আইডেন্টিটি দিলে কোনটা 1 কোনটা 2 আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা 1 এটা 2। তো এখানে সবচেয়ে বড় জিনিস হলো, যদি প্রথম অবস্থায় এখানে আপনাদের এক্সটেন্ড দেওয়া না থাকে, অবশ্যই আপনারা এক্সটেন্ডটা দিয়ে দিবেন। এক্সটেন্ড দিলে হবে কি, যে আপনার দুইটা মনিটরের দুইটা ডিসপ্লে দেখাবে, মানে দুইটা মনিটরে আপনি দুইটা কাজ করতে পারেন, নতুবা একটি কাজই দুইটি মনিটর শো করবে যদি ডুপ্লিকেট দেন। আর যদি শো অনলি 1, তাহলে আপনার শো অনলি 1 দিলে দেখবেন হবে কি, আমরা কিপ চেঞ্জে দিই, যে এখন দেখুন কি হয়। দেখতে পাচ্ছেন এখানে কোনো সিগন্যাল দেখাচ্ছে না। তো সবসময় মাথায় রাখবেন যে এখানে আমাদের দিতে হবে শো জায়গায় আমরা দিব এক্সটেন্ড দিস ডিসপ্লে। এক্সটেন্ড দিস ডিসপ্লে দেবো, কিপ চেঞ্জে দিব। কিপ চেঞ্জে দিলে কিন্তু আমাদের এই ডিসপ্লেটা এখানে
ট্রান্সফার হয়ে যাবে। তো এটি ছিল খুব সুন্দর একটা ট্রিক্স। কিংবা কখনো যদি আপনারা প্রথম মনিটরটা সেট আপ করেন, জাস্ট এখানে আপনার ডিটেক্ট দিলেই কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, ডিটেক্ট দিলে আপনাদের কাজ হয়ে যাবে। তো এটি ছিল ছোট্ট একটা টিপস। তো বন্ধুরা, এটি ছিল ছোট্ট একটি টিপস যে কিভাবে আপনারা আপনাদের একটি পিসি থেকে দুইটি মনিটরে কানেকশন দিয়ে খুব সহজেই ব্যবহার করে নিতে পারেন। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওতে লাইক করে দিন, কারণ আপনাদের একটি লাইক আমাদের কাজের আগ্রহ আরও বাড়িয়ে দেয়। কমেন্ট করে জানিয়ে দিন কেমন হলো, আর কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তবে আরেকটা জিনিস বলে রাখি, অবশ্যই কিন্তু আপনাদের গ্রাফিক্স কার্ডের ড্রাইভারটা ইনস্টল করে নিতে হবে আপনাদের এই ধরনের এক্সটেন্ড করার আগে। যদি গ্রাফিক্স কার্ডের ড্রাইভারটা আপনারা ইনস্টল না করেন তাহলে কিন্তু আপনারা প্রবলেম হতে পারে। তো আশা করি জিনিসটা খুব সহজে আপনারা বুঝে নিতে পারলেন যে কিভাবে আমরা খুব সহজে একটি পিসি থেকে দুইটি মনিটরে কানেকশন দিতে পারি। বন্ধুরা, আজকে আমি তাপস বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও।